সোমা, তুমি কি রেডি হয়ে গেছো? তাহলে চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে। তারপর আবার আমাদের একটু মিষ্টির দোকানেও ঢুকতে হবে। হ্যাঁ, আমি রেডি, একটু দাঁড়াও, মা বাবাকে প্রণাম করে আসছি। তারপর সোমা শ্বশুর শাশুড়িকে প্রণাম করে বেরোলো। আসলে সোমা আর অংশু যাচ্ছে সোমার বাবার বাড়ি। তারপর অংশু মিষ্টির দোকান থেকে 2 রকমের মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শ্বশুরবাড়িতে পৌঁছাতেই সোমার মা জল মিষ্টির ব্যবস্থা করলো। পরের দিন সোমা মা আশালতা দেবী নিজের বৌদিকে বললেন, বৌমা, জামাইকে একটু ফল কেটে দাও এখন। সোমার বৌদি তখন হাসতে হাসতে বলো, না মা, আপনার জামাই বোধহয় ফল খায় না, তাই তো জামাই এসেছে শুধু মিষ্টি নিয়ে। এই রকম করে শ্বশুরবাড়িতে কে আসে কে জানে, আর কি করেই বা আনবে বলুন তো? রোজগার তো আর তেমন কিছু করে না, ওই শুধু আমাদের বাড়িতে মেয়েটাকে ফন্দি করে পাঠিয়েছে। ফল টল কিছু খেতে হবে না, একদম দুপুরের ভাত খেয়ে নেবে। তারপর সোমাকে উদ্দেশ্য করে বলে, আজ বিকেলে বাড়ি ফিরছ তো নাকি? সোমা এবার অনেকখানি অভিমান ও কষ্ট নিয়ে বলল, না বৌদি, আমরা এক্ষুনি বাড়ি চলে যাব, বেরোবো, আমাদের একটা দরকারি কাজ আছে, তাই তোমাদের সাথে এখানে একটু দেখা করতে এসেছি। অংশু তখন সোমাকে বলল, কি দরকারি কাজ? কই, আমাকে তো বলনি। আছে, তুমি চলো, রাস্তায় যেতে যেতে বলছি। বৌদি তখন টিটকারি শুধু বলল, যাবেই যখন তাহলে সকাল সকাল বেরোলে পারতে, এখন রোদ্দুর বেরিয়ে পড়েছে। অনেক ধন্যবাদ বৌদি, আমাদের জন্য এত ভেবো না, এত চিন্তা করো না, আমরা এই রোদ্দুরে ঠিক বাড়ি চলে যাব। আসলে আমার বরটা তো গরিব, তাই রোদ জল ঝড় সবকিছু সহ্য করার শিখে যাবে। এই বলে অংশু আর সোমা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে এলো। এইবার আসলে অংশু একটা ওষুধ দোকানের কর্মচারীর কাজ করে। মাসের শেষে ওই 4-5 হাজার টাকার মতো বেতন পায়। তাই এই দাও দাও মূল্যবৃদ্ধির দিনে 5,000 টাকা নিয়ে কি করে সংসার চলে বলুন তো? আসলে সোমাকে অংশুর সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না সোমার পরিবারের লোকজনেরা, কিন্তু সোমা এক প্রকার জোর করে জেদ করে বিয়ে করেছিল 2 পরিবারকে রাজি করায়। আর অংশু যেহেতু মা বাবা একমাত্র সন্তান, তাই বিয়ের জন্য তেমন একটা বাধা দেয়নি, তারা রাজি হয়ে গিয়েছিল বিয়েতে। এই 2 দিন আগেকার কথা, সোমা যে বিছানায় চাদর পেতে ঘুমায় সেটা অনেক পুরনো হয়ে গেছে। সেই জন্য সোমা তখন অংশুকে বলেছিল যে একটা ভালো দেখে সুন্দর বিছানার চাদর আনবে তো। সেইটা শুনে অংশু আমাদের এই বিছানার চাদরের রংটা কেমন হয়ে গেছে আর এক জায়গা ছিঁড়েও গেছে। ঠিক সেই সময় সোমার শাশুড়ি এসে বলল, বিছানার চাদর তো ভালোই আছে, একটু ছিঁড়ে গেছে তো কি হয়েছে, সেলাই করে নিতেই পারো, তাহলেই তো চাদরটা ঠিক হয়ে যায়। তোমার স্বামী যেমন আয় তেমন ব্যয় করো, এত লবাবি আসছে কোথা থেকে? কোনো বিছানার চাদর কিনতে হবে না এখন, বুঝেছিস? আসলে সোমা এখন অংশুকে বলছিল, সমস্ত আত্মীয় স্বজন বাড়ির লোক পদে পদে বুঝিয়ে দিচ্ছে যে টাকা পয়সা যাদের নেই তাদের ভালো লাগা খারাপ লাগা ইচ্ছে স্বপ্ন কিছুই থাকতে নেই। সোমা ওই দিন রাতে খুব কাঁদতে লাগলো। অংশু সব বুঝতে পারছে, কিন্তু কিছু করার নেই। এইভাবে চলতে লাগলো বেশ কিছু দিন, কিছুটা সময়। তারপর ভগবান মুখ তুলে চাইলে অংশুর প্রতি। অংশু এখন নিজে একটা ছোট্ট ওষুধের দোকান আছে, দোকানে ডাক্তার বসে, তাই ইনকামও অংশুর বেশ ভালোই বেড়েছে। আগের চেয়ে ওরা অনেক ভালো আছে। এখন অবশ্য শ্বশুরবাড়ি গেলে শুধু ফল মিষ্টি নয়, প্রয়োজনে বাজারের সেরা মাছটা নিয়ে আসে শ্বশুরবাড়ির জন্য। যে বৌদি একটা সময় টোন কেটে কথা বলতো, সেই বৌদি এখন বাড়িতে গেলে কোথায় বসতে দেবে কি খেতে দেবে খুঁজে পায় না।
জামাই আদর হয় রাজসেবায় রাজার মতো। ছোটখাটো সুবিধা অসুবিধাতে ওষুধ লাগলে ফোনে আসে জামাইয়ের কাছে। আর অন্যদিকে যে শাশুড়ি সামান্য বিছানার চাদর নিয়ে অনেক কথা শুনিয়েছিল, সোমা সেই শাশুড়িকে একসঙ্গে অনেকগুলো বিছানার চাদর কিনে দিল, যাতে করে এক সপ্তাহে অন্তত একটা করে বিছানার চাদর পরিবর্তন করা যায়। এখন সোমা এবং অংশু প্রতি আত্মীয় স্বজনদের ব্যবহার দেখার মতো। আজ যেন সোমার সমস্ত স্বপ্ন পূরণ হয়ে গেছে। দুদিন আগে যে আত্মীয় স্বজনের পরিচয় দিতে লজ্জা পেত, আজ তারাই সেসব আত্মীয় স্বজন বিপদে বললে প্রথমে অংশুর কথাই মনে পড়ে। সময় কি পরিবর্তনশীল, তাই না? সময়ের ক্ষেত্রে বোঝা মুশকিল। আসলে কি জানেন, আমরা যতই বলি জীবনের সবকিছু টাকা দিয়ে হয় না, আসল সত্যই হলো টাকা থাকলেও জীবনে এমন অনেক কিছুই পাওয়া যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না। টাকা জীবনে সব নয়, তাই সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার জন্য টাকা খুব বেশি প্রয়োজন। তাই কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর শেয়ার করবেন। আমার প্রণাম ও ভালোবাসা আপনাদের জন্য রইল।